আয় হায়, ঘুরতে এসে মাঝপথে আমাদের বাইকের সাথে কি হয়ে গেল। হ্যালো গাইস, ইটস মি তানবীর মাহমুদ। ওয়েলকাম টু তানবীরস ওয়ার্ল্ড পেজ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমার বন্ধু বশির তার বন্ধুকে নিয়ে আমাদের এলাকায় এসেছে আমার সাথে দেখা করার জন্য। আমি ফ্রি ছিলাম, তাই তাদেরকে নিয়ে চলে যাচ্ছি সুন্দর সুন্দর জায়গাগুলোতে আড্ডা দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করার জন্য তাদের সাথে। আমরা বাইকে করে রওনা দিলাম। আমাদের গ্রামের পাশে যে গ্রামটি রয়েছে ওইখানে সুন্দর একটা সেতু আছে এবং ওইখানে বসে আড্ডা দেওয়ার মতো সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমরা চলে যাচ্ছি ওই জায়গাতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছে গিয়েছি। দেখতেই পারতেছেন কি সুন্দর ভিউ। আর ইতিমধ্যে আমাদের সাথে একটা সমস্যা হয়ে গিয়েছে। আমরা যে বাইকটি করে এসেছিলাম ওই বাইকটিতে একটু সমস্যা হচ্ছিল, কেন জানি স্টার্ট নিচ্ছিল না। তুমি আজকে একটা বাইক নিয়ে আসছো বাগিনা? ভাই গাড়িটা ঠেলতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই কি তো এটা স্টার্ট ধরাই দে, এটা স্টার্ট একবার ধরাইলে যাইছে। ফাইনালি আমাদের বাইকটি ঠিক হয়েছে। তারপর আমার বন্ধু কিবরিয়ার বাইক নিয়ে একটু নিচে যাচ্ছিলাম, কারণ আমি আপনাদেরকে চারপাশে সুন্দর ভিউ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পারতেছেন কি সুন্দর ভিউ। আর ব্রিজটা অনেক উঁচু ছিল। আমরা যেদিকে যাচ্ছিলাম ওইদিকে আরো একটা পুরাতন সেতু রয়েছে। এটা অন্য একটা রাস্তার সেতু। এই সেতু হয়ে 14 গ্রাম যাওয়া যায় খুব ইজিলি। এই সাইডের রাস্তাগুলা খুবই খারাপ, কারণ এগুলা মাটির রাস্তা, একদম মানে গর্ত হয়ে আছে। আর বন্যায় এই রাস্তার একদম পুরা অবস্থা খারাপ করে ফেলেছে। আর রাস্তার সাইডে যে গাংটি রয়েছে এই গাঙের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায়। এখানে অনেক জেলে বাইরা আছে যারা গাঙের মধ্যে মাছ ধরার চেষ্টা করতেছে। দেখতেই পারতেছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। ফাইনালি আমরা মুরকাটা গ্রামের যে সেতুটা রয়েছে এই সেতুতে চলে এসেছি। নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন এই সেতুটা লোহা দিয়ে তৈরি এবং খুবই ঝুঁকিপূর্ণ, যা দিয়ে গাড়ি চলাচল খুবই অযোগ্য এবং মানুষ পারাপার খুবই বিপজ্জনক। আর এই সেতুর মধ্যে অনেকগুলা লোহা ভেঙে আছে। তারপর পুরাতন সেতুতে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাচ্ছি বশির এবং তার বন্ধুর কাছে, কারণ তারা আমাদের জন্য অপেক্ষা করে আছে। আপনারা যে এখন সেতুটি দেখতে পারতেছেন এই সেতুটা কিছুদিন আগে হয়েছিল। আগেরকার সময় এখানে কোনো সেতুই ছিল না, এখানে পুরো একটা নদীর মতো জায়গা ছিল। বন্ধু বশির সে অটোতে বসে আমাদের জন্য অপেক্ষা করে আছে আমরা কখন আসব। মনে করছিলাম মাচাঙে বসে বসে চা খাবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে চাওয়ালা মামা আজকে দোকান অফ করে রাখছে। আড্ডা দেওয়ার জন্য আমাদের যে মূল গন্তব্যস্থল রয়েছে মাচাং, সেই মাচাঙে এসে আমরা পৌঁছে গিয়েছি। এখন যার যার মতো করে সিটে বসে পড়লাম পছন্দের জায়গা অনুযায়ী। তারপর শুরু হলো আমাদের আড্ডা। যার যার মতো করে সবাই কথা বলতেছে আর আড্ডা দিচ্ছে। আর এই প্লেসে আড্ডা দেওয়ার মজাই আলাদা, কারণ এরকম প্রকৃতির মাঝে আড্ডা দিতে কার না ভালো লাগে। তারপর আমার বন্ধু বশির সে বলতেছিল ওর কিছু ফুটেজ নেওয়ার জন্য সে টিকটকে আপলোড করবে, যার জন্য আমি ভিডিও করতে লাগলাম। আর এই যে আমরা সবাই একটা ফ্রেমের মধ্যে বন্দি হলাম। অনেক সুন্দর লাগতেছিল পরিবেশ। আমরা এখন চলে যাব, আমাদের আড্ডা দেওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।